দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কনসার্ট এবং যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেল, সেখানে আমরা তার লাইভ দেখতে পাই মিউজিক্যাল শো গুলোতে। তো সরাসরি চলে আসছি আমরা তার কাছে। কেমন লাগছে আজকের এই এক্সপোতে? খুবই ভালো লাগছে কারণ এখানে এসে আমার সব পরিচিত প্রিয় মুখগুলোর সাথে দেখা হচ্ছে। খুবই ভালো লাগছে। আজকে যে প্রোগ্রামটি অ্যাঙ্করিং করতেছে তার সম্পর্কে একটু আমরা জানতে পেরেছি যে তার খুব ক্লোজ বন্ধু আপনার দুজন, তো তার সম্পর্কে একটু বলেন। ও ও আচ্ছা, ও তো হচ্ছে আমার খুবই ক্লোজ বন্ধু। আর সব থেকে বড় কথা, ও আর আমার একসাথেই হচ্ছে অনেক কিছু নিয়ে ডিসকাস করা হয়, প্রোগ্রাম পারপাস, বিভিন্ন রকমের শুজ নিয়ে কথা হয়। সো রিধি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। ওর সম্পর্কে অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে, শর্ট করে বললাম ও ভীষণ হেল্পফুল একটা মেয়ে, খুবই ভালো। আমরা মূলত শিল্পী হিসেবে আপনার অনেক গান দেখেছি এবং লাইভ দেখেছি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে। তো বর্তমানে মানে আপকামিং কোনো চ্যানেলে কোনো শুট বা কিছু হচ্ছে, কাজ কি নিয়ে ব্যস্ত? হ্যাঁ, এখন যেহেতু আমাদের শীতের সিজন আসলে আমাদের প্রোগ্রামে ব্যস্ত থাকা হয়, লাইক স্টেজ শো গুলো নিয়ে, দেশের বাইরে এবং দেশে। তো দেশের পরিস্থিতির কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে বাইরের ওপেন শো গুলো নিয়ে। তো তারপরও ব্যস্ততা, এখন দেখা যাক সামনে কি হয়। বিভিন্ন চ্যানেলে তো আমরা দেখছি সেরা কণ্ঠ, তারপরে অনেক অনেক রিয়েলিটি শোর মাধ্যম দিয়ে মানুষ এই জগতে এসেছে। তো আপনার ব্যাকগ্রাউন্ড অনেকে হয়তো আমরা ওইভাবে আসলে জানি না, বা আপনি হয়তো ওইভাবে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলগুলোতে ওইভাবে বা এই ধরনের শোতে আপনাকে পাওয়া যায় না, হয়তো ব্যস্ততার কারণে। তো আপনার মানে এই জগতে আসা, এই প্ল্যাটফর্মে আসা কিসের মাধ্যমে? আমিও ছোটবেলায় একটা সেরা করতে গিয়েছিলাম, সো ওইখানে 2008-এ, তখন অনেক ছোট ছিলাম। তো ওই সময়টাতে আমি যখন টপ টেনে উঠলাম, যাওয়ার পরে যখন আমি হচ্ছে বাদ পড়ে গেলাম, তারপর থেকে আমার আসলে এই রিয়েলিটি শোর প্রতি আমার একটা মানে ভালো লাগে না, ভালো লাগা কাজ করে। তো সবকিছুর মধ্যে কিন্তু এই রিয়েলিটি শোর মধ্যে আমার কোনো কিছু কাজ করে না, ভালো লাগা কাজ করে না। সো এইসব ব্যাপার নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আমি গানকে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, নিজের মতো করে গান আমার মধ্যে আমি লালন করি, আমি আমার মতো করে আমার শ্রোতাদেরকে আমি শোনাই। দ্যাটস ইট, আমার পরিচয় এতটুকু। কোন ধরনের গানগুলো বেশি মানে গাইতে ভালো লাগে বা? আমার সব থেকে বেশি আহ, মাটির গান, শেকড়ের গান, যেমন ফোক। আমার শুরুটা হচ্ছে সাইজির গান দিয়ে, লালন দিয়ে আমার শুরু। দেন আমি এখন যেহেতু আমাদের সব জায়গাতেই ফোক গানগুলো গাইতে হয়, যেমন ইন্ডিয়া এবং হচ্ছে নেপাল, আপনার এই কিছুদিন আগে আমি লেবানন গিয়েছিলাম, তখনও আমার এই ধরনের গানগুলি মানে গাইতে হয়েছে স্টেজে। তার সাথে আমার ফোক গানগুলাই আমি গাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। বিগত 4 বছর আমাদের ফোক ফেস্টিভ্যাল, যেটা ইন্টারন্যাশনাল বাংলাদেশে হতো, এটা বন্ধ ছিল। আমরা জানি যে জানুয়ারিতে হচ্ছে আবার। তো এই ফোক ইন্টারন্যাশনাল মিউজিক যেটা আসতেছে 2025-এ, তো সেখানে কি মানে আমন্ত্রণ বা সেখানে মানে গান গাওয়ার কোনো ইয়ে আছে কিনা, যেটা আর্মি স্টেডিয়ামে হতে যাচ্ছে? আচ্ছা, এইটার ব্যাপার নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে আমি গতবারে আমি অফার পেয়েছিলাম, বাট আমি আসলে দেশে ছিলাম না, বাইরে ছিলাম। আমি তখন মালয়েশিয়াতে আমার প্রোগ্রাম ছিল, তো আমি এটাতে অ্যাটেন্ড করতে পারিনি। যদি এবার দেশে থাকি, ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করব। আর অফার তো অবশ্যই ডেফিনেটলি পাবো। দেশের বাইরের শ্রোতারা মানে আমাদের বাঙালি ভাইরা, প্রবাসী ভাইরা কিভাবে নেয় গানগুলো যখন ওপেন কনসার্টে গান গাওয়া হয় স্টেজে, তখন অনুভূতিটা কেমন থাকে? তখন আহ, মনে হয় বিদেশের মাটিতে যে প্রোগ্রামগুলো যারা করে, আমরা যখন স্টেজে উঠি, তখন লাইক মনে হয় যে এক টুকরো বাংলাদেশ দেশের মাটিতে। এত ভাবে আমাদের শ্রোতারা আমাদেরকে নেয় এবং এত সুন্দরভাবে প্রোগ্রামটা মানে গোছানো থাকে, সব মিলে একদম অসাধারণ একটা মানে মোমেন্ট তৈরি হয় দেশের বাইরে থেকে। বাইরের যারা আয়োজক থাকেন ওনারা যে কমিটমেন্ট গুলো করে নিয়ে যায়, আসলে সব কি হান্ড্রেডে হান্ড্রেড তারা মেনটেন করে? হ্যাঁ, অবশ্যই করে। আর সব থেকে বড় কথা, ওনারা যদি আমাদেরকে এইভাবে 100-এ 100 না মেনটেন করে, আমরা তো কেউ দেশের বাইরে গিয়ে সুন্দরভাবে কাজ করে মানে আমরা বিদেশের মাটিতে আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো না। ওনারা অনেক হেল্পফুল হয়, অনেক কিছুতে ওনারা আমাদেরকে সবকিছু বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়, এবং সব থেকে বড় কথা সাপোর্ট।